আচ্ছা ব্লাডের কয়টা টেস্ট করব? ইএসআর, টিসিবি, হিমোগ্লোবিন, টিইসি, টিএলসি, ডিএলসি। এই ছয়টা টেস্ট প্রথমে শুরু করতেছি ইএসআর। ইএসআর এর জন্য প্রথমে এটা হলো হেমাটোক্রিট টিউব বা উইন্ডো টিউব। এই টিউবে ব্লাড নিব। ব্লাড নিব হলো এটা হলো যে লোডিং পিপেট। এই লোডিং পিপেটে ব্লাড নিব। আর এটা আমাদের ইডিটিএ দেওয়া ব্লাড আছে। লোডিং পিপেটে ব্লাড নিলাম। তারপরে এই হেমাটোক্রিট টিউব বা উইন্ডোতে একবার নিচের দিকে প্রথমে ঠেকাই দেব। হ্যাঁ, আস্তে আস্তে চাপ দিব আর উপর দিকে উঠাবো। চাপ দিব আর উপর দিকে উঠাবো যাতে বাবল না হয়। যদি ব্লাড একটু পরে পড়ুক সমস্যা নাই। বাবল হলে কি করব? ব্লাড নেওয়ার জন্য এখানে 10 অথবা 0 মার্ক আছে। 10 অথবা 0 মার্ক পর্যন্ত এই ব্লাডটা লেভেল করব। কটন দিয়ে 10 অথবা 0 লেভেল পর্যন্ত মার্ক পর্যন্ত ব্লাড। এই 10 অথবা 0 পর্যন্ত লেভেল হয়েছে। ঠিক আছে, এটা এখন 1 ঘন্টা দাঁড়া করে রাখবো স্ট্যান্ডে। 1 ঘন্টা দাঁড়া করে রাখবো। 1 ঘন্টা পরে এখান থেকে রেজাল্ট নিব। 1 ঘন্টা এই স্ট্যান্ডে এইভাবে। ইয়েস স্যার, 1 ঘন্টা পরে রেজাল্ট নিব। শেষ না, 1 ঘন্টা পরে এখান থেকে রেজাল্ট নিব। ঠিক আছে, এখন বিশেষ করে একটা শেষ আগের ক্লাসে 1 ঘন্টা এটা ছিল, তাহলে এটা থেকে রেজাল্টটা দেখাই দেই। ঠিক আছে, এই যে এইখানে সবাই দেখি 1 ঘন্টা পরে কতটুকু এখানে প্রতিটা একটা করে ঘর আছে। কয়টা ঘর নিচে নামছে, নিচে কতটুকু নিচে নামছে আর এখানে মানে 1 মানে 1 ঘর দেখা যাচ্ছে আর 1 ঘর নামছে। তাহলে এই ক্ষেত্রে রেজাল্ট হবে 1 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। ফার্স্ট আওয়ার। ঠিক আছে, এটাই হলো এই ইএসআর রেজাল্ট। 1 ঘন্টা পরে এখানে কতটুকু, যদি অর্ধেক হইতো একটা ঘরে তাহলে 0.5, আর যদি একটা ঘর হইছে আরেকটা ঘর অর্ধেক হলে 1.5, এরকম রেজাল্ট হবে আর কি, মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। এই যদি সবাই দেখেন দেখতে পারেন, সবাই হাতে দিয়ে দেবে। হ্যাঁ ওই যে এই দোষে ছিল, এই যে নেমে গেছে না, এখানে ছিল 1 ঘর নামছে 0 লেভেল বা 10 পর্যন্ত ছিল 1 ঘর। এখানে হলো যতটুকু না করে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আস্তে আস্তে নাড়াচাড়া না করে একটু নাড়াচাড়া